নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব মানে আমরা বেস্ট ডিলটা কিভাবে সিলেক্ট করব। শেয়ার মার্কেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনাকে ডিলটা বোঝা যে আমি যে স্টকটা নিলাম এর ডিলটা আমার কিরকম হবে। মানে আমাদের বেস্ট ডিল আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা বুঝবো কি করে এই ডিলটা আমাদের বেস্ট। শেয়ার মার্কেটে আমি যখন স্টক নেই, স্টক নেওয়া মানে কি সব থেকে এই জিনিসটা আমাদের খুব ক্লিয়ার হতে হবে। আমরা যখন কোনো একটা স্টক সিলেকশন করি বা পোর্টফোলিওতে কোনো একটা স্টক নেই, তার মানে কি, তার মানে আমরা কোনো একটা কোম্পানির সাথে আমরা ডিল করছি। এটা একটা বিজনেস ডিলের মতো না। একটা স্টক নেওয়া মানে, একটা পোর্টফোলিওতে একটা স্টক নেওয়া মানে হচ্ছে কোনো একটা কোম্পানির সাথে আপনি ডিল করছেন। মানে একটা কোম্পানি যে আর্নিংস করছে, প্রফিট করছে, তার 1 টাকা প্রফিট করার জন্য আপনি তাকে কত টাকা দিতে পারেন। এটা বেসিক্যালি এটা পি বলে, প্রাইস টু আর্নিং রেশিও। একটা কোম্পানি 1 টাকা 1 টাকা বছরে প্রফিট করবে, এই 1 টাকা প্রফিট করার জন্য আপনি তাকে কত টাকা দিতে পারবেন। এটাকে কি বলে, প্রাইস টু আর্নিং রেশিও, পি রেশিও। মানে পি রেশিও হচ্ছে একটা কোম্পানির কি ভ্যালুয়েশন ঠিক করে ডিলটা আমার জন্য ঠিক আছে না ভুল আছে। তার মানে একটা স্টক যখন আপনি সিলেক্ট করলেন, তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনি কোনো একটা কোম্পানির সাথে ডিল করলেন যে আপনি এই কোম্পানিটি 1 টাকা আর্নিং করার জন্য আপনি কোম্পানিকে কত টাকা প্রাইস টু আর্নিং দেবেন, মানে কত টাকা আপনি দিতে পারবেন। আর যদি কোনো একটা কোম্পানির P10 হয়, P10 মানে কি, তার মানে কোম্পানির 1 টাকা আর্নিং এর জন্য আপনি 10 টাকা দিচ্ছেন অ্যাজ এ ইনভেস্টর। কোনো একটা কোম্পানির P যদি 20 হয়, তার মানে কোম্পানির 1 টাকা ইনকাম করার জন্য আপনি 20 টাকা দিতে রাজি আছেন। এটাকে তাহলে পি, প্রাইস টু আর্নিং রেশিও। তার মানে কি বেসিক্যালি আমাদের জেনারেল ইনভেস্টরদের একটা ধারণা আছে যেই কোম্পানির পিটা সস্তা আছে, সে যে কোম্পানির পি কম আর কি, লো পি যাদের রয়েছে, সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি আমি সস্তায় পেয়ে গেলাম, মানে ডিলটা খুব অ্যাট্রাকটিভ হল। এটা কিন্তু জেনারেল কনসেপ্ট আমাদের ইনভেস্টরের মধ্যে। পি কম, পি 10-20 থাকে, খুব ভালো ডিল পেলাম, মানে স্টকটা খুব সস্তায় পেলাম। আর তার যদি পি 40 থাকে, 50 থাকে, 60 থাকে, 70 থাকে, তাহলে বিলটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, মানে ডিলটা আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ হলো না, মানে আমাকে বেশি দামে স্টকটা নিতে হলো। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। কিন্তু শেয়ার মার্কেটের ডিল অত সোজা না। আজকে আমরা এভাবে দেখবো যে বেস্ট ডিল আমরা কিভাবে সিলেক্ট করব। এটা শুধু আমি যদি আপনাদের মুখে বলি, মুখে বলে যদি বোঝাই, তাহলে অত বোঝার অত সহজ হবে না। এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে শেয়ার মার্কেটে আমার ডিলটা কি করে স্পট করব। কম্পেয়ার করে বুঝতে হবে যে আমাদের জন্য বেস্ট ডিল কোনটা হবে। চলুন দেখে নিই। প্রথমে জুয়েলারি সেক্টর নিয়ে আলোচনা করবো। জুয়েলারি সেক্টর দুটো স্টক নিয়ে আলোচনা করবো। এই আমি যে স্টকগুলোর নাম নিচ্ছি, যে স্টকগুলো আমি করে দেখাবো, ভ্যালুয়েশন এক্সারসাইজ বলতে পারেন, ডিলটা আর কি, কোন স্টকটার ডিলটা বেস্ট, এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়, জাস্ট বোঝানোর জন্য যে আমরা শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি কিভাবে স্টক পিক করব, ডিলটা আমরা কি করে বুঝবো যে ডিলটা আমার জন্য বেস্ট কিনা। তো চলুন দেখে নিই। প্রথমে দেখে নেবো কল্যাণ জুয়েলার্স। শেয়ার মার্কেটে স্টক সিলেকশনের সব থেকে বেসিক, সব থেকে প্রাইমারি আমাদের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সেল গ্রোথ। কোম্পানিকে সেলস গ্রোথ অবশ্যই বেস্ট হতে হবে, হাইয়েস্ট হতে হবে। কল্যাণ জুয়েলার্সকে দেখুন, জুয়েলারি রিটেলে সব থেকে কনসিস্টেন্ট প্লেয়ার, 30%, 35% করে কিন্তু এরা লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এবং কোম্পানির এবছর যে গাইডেন্স দিয়েছে, নেক্সট ইয়ারও FY27 ওরা কিন্তু 30% করে মিনিমাম সেলস গ্রোথ করবে। এবার আমরা দেখে নেবো যে কল্যাণ জুয়েলার্সের ডিলটা অ্যাকচুয়ালি আমাদের কিরকম লাগছে, ডিলটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে কল্যাণ জুয়েলার্সে। ভ্যালুয়েশন এক্সারসাইজ করবো আমরা কল্যাণ জুয়েলার্সে। যদি কল্যাণ জুয়েলার্সকে দেখুন, মোটামুটি এরা কিন্তু ননস্টপ 35% গ্রোথ করে যাচ্ছে। FY25-এ যেমনি কল্যাণ জুয়েলার্সকে দেখেন, এটা একটা জুয়েলারি কিন্তু রিটেল কোম্পানি। FY25-এ কল্যাণ জুয়েলার্সের টোটাল সেল ছিল মোটামুটি 25,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে পুরো FY26-এ এরা মোর দ্যান 30% গ্রোথ করবে। সেলস গ্রোথের কথা বলছি আমি।
এবার যদি FY26 দেখেন তাহলে দেখবেন এরা মোটামুটি Q1 Q2 Q3 মিলিয়ে এরা মোটামুটি 26,000 কোটি টাকার মতো সেল করে নিয়েছে অলরেডি, মানে মোর দ্যান 25,500 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। 3টি কোয়ার্টার মিলে দেখুন 7,200, 7,800 প্লাস 10,300, মোটামুটি 25,500 কোটি টাকা সেল অলরেডি করে নিয়েছে। আর FY25 এর বিজনেস কত ছিল? টোটাল 25,000 কোটি টাকা। তাহলে FY26 এরা অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে 25,000 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে কোম্পানি যা গাইডেন্স ছিল 30% গ্রোথ, সেটা কিন্তু কোম্পানি ইজিলি করে নেবে, মানে 32 থেকে 33,000 কোটি টাকা সেল কোম্পানি কিন্তু FY26 ইজিলি করে নেবে। এবার যদি আপনি কোম্পানির প্যাট দেখেন, কোম্পানির বেসিক্যালি প্যাট মার্জিন যদি দেখেন আপনি 5 থেকে 6%, কোম্পানির প্যাট মার্জিন হচ্ছে মোটামুটি প্রতিটা কোয়ার্টারে দেখেন, যেমন Q2-তে 7,856 কোটি টাকা সেল করে এদের প্যাট কত ছিল? 261 কোটি টাকা, মানে 4% মতো প্যাট মার্জিন এদের। যদি Q3-তে দেখেন তাহলে 10,343 কোটি টাকা সেল করে টোটাল প্যাট ছিল মোটামুটি 416 কোটি টাকা, মানে কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 4%। তাহলে FY25-এ কোম্পানির টোটাল সেল ছিল কত? 25,000 কোটি টাকা, প্যাট করেছে কত? 714 কোটি টাকা। এখন কিন্তু কোম্পানির প্যাট মার্জিন বেড়ে গেছে, এখন মোটামুটি কোম্পানির প্যাট মার্জিন 3.5 থেকে 4%। এবার যদি আপনি FY26 দেখেন তাহলে মোটামুটি কিন্তু কোম্পানির অলরেডি FY26-এ 3টে কোয়ার্টার মিলিয়ে যদি দেখেন টোটাল প্যাট হয়ে গেছে কত? 400 দিয়ে 600 দিয়ে 800 900, মোটামুটি 950 কোটি টাকার মতো। গত বছর প্যাট ছিল 716 কোটি টাকা। তাহলে এখন কোম্পানির প্যাট মার্জিন কত হবে? 3.5 থেকে 4%। তার মানে যদি FY26-এ কোম্পানি 32 থেকে 33,000 কোটি টাকা সেল করে, আমি 33,000 কোটি টাকা সেল ধরলাম, তাহলে কোম্পানির প্যাট কত হতে পারে? মোটামুটি 1150 থেকে 1200 কোটি টাকা। এখানে কোম্পানি অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 950 কোটি টাকা প্যাট করে নিয়েছে। মোটামুটি 1250 থেকে 1300 কোটি টাকা কোম্পানির ইজিলি প্যাট হতে পারে FY26-এ। 32 থেকে 33,000 কোটি টাকা সেল প্লাস ধরে রাখেন মোটামুটি 1200 থেকে 1250 থেকে 1300, আমি 1300 কোটি টাকা ধরলাম, মানে FY26-এ কোম্পানি কি দাঁড়াচ্ছে? 33,000 কোটি টাকা সেল আর মোটামুটি 1300 কোটি টাকা টোটাল প্যাট, টোটাল প্রফিট। এবার কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27-এ আমাদের কিন্তু সবসময় যখন আমরা ডিল সিলেক্ট করব আমাদের সবসময় 1 বছর অ্যাডভান্স ভাবতে হবে, কারণ FY26 মোটামুটি শেষের দিকে সবাই জেনে গেছে মোটামুটি যে FY26-এ কল্যাণ জুয়েলার্স কত সেল করবে, কত প্রফিট করবে, কারণ অলরেডি 3টে কোয়ার্টার রেজাল্ট চলে এসেছে। আমাদের কিন্তু FY26 হিসাবে যদি কোনো ডিল নেই তাহলে সেটা কিন্তু সেটার মধ্যে কোনো পয়েন্ট নেই আর কি। আমাদের সবসময় 1 ইয়ার অ্যাডভান্স ভাবতে হবে। মার্কেট কিন্তু সবসময় ফরওয়ার্ড চিন্তা করে, আমাদের চিন্তা করবো FY27-এর জন্য কল্যাণ জুয়েলার্সের ডিলটা কিরকম হবে। দেখুন পুরো FY26-এ কল্যাণে মোটামুটি সেল গিয়ে দাঁড়াচ্ছে 33,000 কোটি টাকা আর প্যাট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 1300 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27 এরা 30% সেলস গ্রোথ করবে। আমি ধরলাম কোম্পানি অপারেটিং লিভারেজ পাবে না, নর্মাল ধর যদি কোম্পানি FY27-এ 30% গ্রোথ করে তাহলে FY26-এ সেল গিয়ে দাঁড়াচ্ছে কত? মোটামুটি 33,000 কোটি টাকা। যদি 30% গ্রোথ হয় তাহলে FY27-এ কোম্পানির টোটাল সেল কত গিয়ে দাঁড়ায়? মোটামুটি 43,000 কোটি টাকা। FY27-এ কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়াবে 43,000 কোটি টাকা। এদের প্যাট মার্জিন কত? 3.5 থেকে 4%। তার মানে কোম্পানির টোটাল প্যাট কত হতে পারে? 1600 থেকে 1700 কোটি টাকা FY27-এ। আমি 1700 কোটি টাকা প্যাট ধরলাম। যদি কোম্পানি 43 থেকে 40,000 কোটি টাকা সেল করে 1700 কোটি টাকা প্যাট করে তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? যদি আপনি কল্যাণ জুয়েলার্সের মধ্যে মার্কেট ক্যাপ দেখেন মোটামুটি 41,000 কোটি টাকা, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 41,000 কোটি টাকা। আর FY27-এ কোম্পানির গাইডেন্স ওয়াইজ টোটাল প্যাট হতে পারে মোটামুটি 1700 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত হবে? মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই প্রফিট, মানে 41,000 যদি আপনি 17 দিয়ে ভাগ করেন তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 41,000 ডিভাইডেড বাই 1700, মোটামুটি 25 থেকে 26। যদি আপনি FY26-এর আর্নিংস হিসাব করেন কল্যাণ জুয়েলার্সের পি রেশিও হচ্ছে কত? 25 থেকে 26, মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই FY27-এর প্রফিট। টোটাল পি গিয়ে দাঁড়ালো 25 থেকে 26। তাহলে কল্যাণের পি কত হচ্ছে? 25 থেকে 26, আর কর্নারের প্রফিট কত হচ্ছে? 30%। তাহলে আমাদের এখান থেকে বের করতে পেগ রেশিও। পেগ রেশিও মানে পি বাই গ্রোথ। তাহলে কল্যাণের পি দাঁড়াচ্ছে 25 আর গ্রোথ কত? 30%। তাহলে 25/30 ডিভাইডেড করেন তো কত আছে? 0.8। 25-কে 30 দিয়ে ভাগ করলে আমার পেগ রেশিও আসছে হচ্ছে
0.8, মানে কল্যাণ জুয়েলার্সের শেয়ারটা যদি আমি নেই ফর 1 ইয়ার, মানে নেক্সট 1 ইয়ারের জন্য যদি আমি শেয়ারটাকে আমি পোর্টফোলিওতে রাখি, আমি তাহলে কি ভ্যালুয়েশন পেলাম? আমি 1 টাকার মালটা কিনতে পারছি হচ্ছে পেগুলো কত 0.8, মানে 1 টাকার মাল আমি কিনছি 80 পয়সা দিয়ে। মানে কল্যাণ জুয়েলার্সের ভ্যালুয়েশন হচ্ছে কল্যাণ জুয়েলার্সের শেয়ারটা আমি 1 টাকার মাল কিনতে পারছি 80 পয়সা দিয়ে। এই হচ্ছে কল্যাণ জুয়েলার্সের ডিল, বুঝে গেল? এবার আমরা জুয়েলারির আরো একটি স্টক নিয়ে দেখবো, এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো একবার যে কোন ডিলটা আমার কাছে বেস্ট। স্কাই গোল্ড, এটা জুয়েলারি সেক্টরের কোম্পানি। এটা কি? এটা জুয়েলারি B2B। কল্যাণ যেরকম ছিল জুয়েলারি রিটেইলার, স্কাই গোল্ড হচ্ছে জুয়েলারি B2B। মনে করেন আপনার কাছে দুটো স্টক নেবেন, আপনি দুটোর মধ্যে একটি কোম্পানি নেওয়ার টাকা আছে আপনার কাছে, এখন আপনি ঠিক করেছেন দুটোর মধ্যে আমি একটি জুয়েলারি সেক্টর আমি একটি কোম্পানি নেব। একটি দেখলাম কল্যাণ জুয়েলার্স। যদি আপনি FY26 এর আর্নিং হিসাব করেন, কল্যাণ জুয়েলার্সের পে রেশিও হচ্ছে 0.8, 1 টাকার মাল আপনি পাচ্ছেন 80 পয়সা দিয়ে। এর আমরা দেখবো স্কাই গোল্ডের ডিলটা আমাদের এরকম লাগছে। এবার যদি স্কাই গোল্ডের দেখেন, স্কাই গোল্ডের মোটামুটি FY25 এ এদের টোটাল সেল ছিল কত? 3,500 কোটি টাকা। কোম্পানি এখন গাইডেন্স কি দিয়েছে যে FY26 এ এরা 6,100 কোটি টাকা সেল করবে। FY26 এ কোম্পানি 6,100 কোটি টাকা সেল করবে। এবার অলরেডি যদি দেখেন তিনটে কোয়ার্টার মিলিয়ে এরা মোটামুটি 1100, 1400, 1700, মোটামুটি 4400 কোটি টাকা সেল করে নিয়েছে। 4,400 কোটি টাকা সেল মোটামুটি এটা করে নিয়েছে। তার মানে পুরো FY26 এ কোম্পানি যা গাইডেন্স দিয়েছে, 6,100 কোটি টাকা সেল কোম্পানি ইজিলি করে নেবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত? কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 4.5%। আমি যদি FY26 এরা 6,100 কোটি টাকা সেল করে, মোটামুটি এদের প্যাট গিয়ে দাঁড়াবে 260 থেকে 270 কোটি টাকা। 270 crore স্কাই গোল্ড FY26 এ টোটাল প্রফিট করতে পারবে, নেট প্রফিট। অলরেডি দেখুন এরা তিনটে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি যদি দেখেন 81, 67, 148 কোটি, 44 কোটি, 192 কোটি টাকা প্যাট করে নিয়েছে। তিনটে কোয়ার্টার মিলে 192 কোটি টাকা প্যাট অলরেডি করে নিয়েছে। মানে পুরো FY26 এ কোম্পানি মোটামুটি 270 crore প্যাট করে নেবে। কারণ FY26 এ কোম্পানি কি হচ্ছে, টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 6,100 কোটি টাকা, আর টোটাল প্যাট গিয়ে দাঁড়াচ্ছে 192 কোটি টাকা। এবার কোম্পানি গাইডেন্স কি দিয়েছে? কোম্পানি গাইডেন্স দিয়েছে যে FY27 এ আমি কি বলেছিলাম, সবসময় আমাদের ডিলটা দেখতে হবে ফরওয়ার্ড লুকিং, মানে নেক্সট 1 ইয়ার্স, 1 বছরের জন্য আমি কি ডিলটা কিরকম পাচ্ছি। স্কাই গোল্ডের FY27 এর গাইডেন্স হচ্ছে FY27 এর টোটাল সেল গিয়ে দাঁড়াবে 8,100 কোটি টাকা, আর প্যাট মার্জিনের গাইডেন্স কত? মোটামুটি 4.5%। যদি FY27 এ স্কাই গোল্ড 8,100 কোটি টাকা সেল করে, যদি তার 4.5% প্যাট মার্জিন হয়, তাহলে টোটাল প্রফিট কত গিয়ে দাঁড়াবে? মোটামুটি 340 কোটি টাকা। আর FY26 এর প্যাট কত হতে পারে? 260 থেকে 270 কোটি টাকা। এবার যদি FY27 এ টোটাল সেল 8,100 কোটি টাকা হয়, আর প্যাট যদি 340 কোটি টাকা হয়, এবার স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ দেখুন কত। স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি 5,000 কোটি টাকা। তাহলে স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে 5,000 কোটি টাকা, আর FY27 এর কোম্পানির গাইডেন্স ওয়াইজ টোটাল প্যাট হতে পারে মোটামুটি 340 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 5,000 ডিভাইডেড বাই 340, মানে 16 থেকে 17। যদি 5,000কে 340 দিয়ে ডিভাইডেড করা যায়, তাহলে কত হচ্ছে? 17। মানে স্কাই গোল্ডের FY27 এর জন্য ফরওয়ার্ড পি হচ্ছে 17। আর স্কাই গোল্ডের সেলস গ্রোথ কত হচ্ছে FY27, FY26 থেকে? FY26 এর সেলস হচ্ছে 61, 6,100 কোটি, আর FY27 হচ্ছে 8,100, মানে 35%। আর প্রফিট গ্রোথ কত হচ্ছে? যদি FY26 এ 260 কোটি টাকা প্রফিট হয়, আর যদি FY27 এ 340 কোটি টাকা প্রফিট হয়, মোটামুটি 30 থেকে 35%। তাহলে স্কাই গোল্ডের পি হচ্ছে আপনার 16 থেকে 17, আর প্যাট গ্রোথ কত পাচ্ছেন? 30 থেকে 35%। তাহলে স্কাই গোল্ডের পি রেশিও কত হবে? পি বাই গ্রোথ। তাহলে পি হচ্ছে 16 আর গ্রোথ হচ্ছে আমি 30 ধরলাম। তাহলে পি হচ্ছে পি বাই গ্রোথ, মানে 16/30, তাহলে কত হচ্ছে? 0.5। স্কাই গোল্ড যদি আপনি নেক্সট 1 বছরের জন্য শেয়ারটিকে নেন FY27, তাহলে আপনি কত পে রেশিও হচ্ছে? এটা 0.5। মানে আপনি 1 টাকার মালটা পাচ্ছেন কত? 50 পয়সা। 30 থেকে 35% গ্রোথ ইঞ্জিন ফর FY27, আপনি 1 টাকার মালটা পাচ্ছেন কত? 50 পয়সাতে। আর কল্যাণ জুয়েলার্সও দেখুন সেম গ্রোথ ইঞ্জিন, 30 থেকে 35%, আপনি 1 টাকার মাল পাচ্ছেন 80 পয়সা দিয়ে। এবার যদি আপনি কম্পেয়ার করেন কল্যাণ জুয়েলার্স, স্কাই গোল্ড, তাহলে কোন মালটা আপনি সস্তায় পাচ্ছেন? অবশ্যই স্কাই গোল্ড, কারণ স্কাই গোল্ড পাচ্ছেন আপনি পে রেশিও 0.5, আর কল্যাণের পে রেশিও 0.8। এভাবে আমাদেরকে কিন্তু
প্রতিটা সেক্টরের সমস্ত স্টকের কম্পেয়ার করতে হবে কোনটা ডিল আপনার কাছে বেশি অ্যাট্রাক্টিভ। মানে একটা শেয়ার না মানে আপনি কোম্পানির মালিকানা নিচ্ছেন, কোম্পানির বিজনেস পার্টনার হচ্ছেন, এটাকে আপনার ডিলটা আগে আপনাকে বুঝতে হবে যে ডিলটা আপনার কাছে বেস্ট কিনা। তাহলে আপনাকে যদি একটি স্টক নেওয়ার টাকা থাকে, স্কাই গোল্ড আর কল্যাণ জুয়েলার্স, তাহলে বেস্ট ডিল আমার কাছে কোনটা লাগছে? স্কাই গোল্ড। স্কাই গোল্ড আমি কি পাচ্ছি? 1 টাকার মাল 50 পয়সা দিয়ে, আর কল্যাণ কি পাচ্ছি? 1 টাকার মাল 80 পয়সা দিয়ে, কিন্তু সেম গ্রোথ ইঞ্জিন 30 থেকে 35%। তাহলে বুঝা গেল এক্ষেত্রে আমার বেস্ট ডিল কোনটা হলো, কোন ডিলটা স্পট করলাম বেস্ট? স্কাই গোল্ড। বুঝলাম। এবার আমরা আরো এক্সাম্পল শিখবো। আপনি যদি কেবল সেক্টরে যান, ভিমার্ক ইন্ডিয়া, যদি ভিমার্ক ইন্ডিয়াকে দেখেন, কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোথ স্টক। কোম্পানির গাইডেন্স কি আছে? FY27 এ কোম্পানি 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। এদের FY25 এই গাইডেন্স ছিল যে FY26 এ আমরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবো। কোম্পানি FY27 এর গাইডেন্স কি আছে? কোম্পানির 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। ভিমার্ক ইন্ডিয়া মানে কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোথ স্টক। এবার যদি ভিমার্কের FY25 এর রেজাল্ট থাকে, এদের কিন্তু বছরে দুবার রেজাল্ট আসে, এরা H1 H2 প্রতিটা কোয়ার্টার রেজাল্ট আসে না, 6 মাস করে রেজাল্ট আসে। যদি ভিমার্কের রেজাল্ট দেখেন, যেমন FY25 এ, পুরো FY25 এ কোম্পানির টোটাল সেল ছিল মোটামুটি 900 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল যে FY26 এ আমরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবো, 40 থেকে 50% সেলস গ্রোথ করবো, মোটামুটি 1400 কোটি টাকার মতো আমরা FY26 এ সেল করবো। যদি FY26 এর ফার্স্ট হাফ দেখেন, H1 এ সেপ্টেম্বর, এপ্রিল থেকে সেপ্টেম্বর যদি দেখেন, মোটামুটি এরা অলরেডি 700 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি যে গাইডেন্স দিয়েছিল পুরো FY26 এ মোটামুটি এরা 1400 কোটি টাকা সেল ইজিলি করে নেবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত? কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি যদি এখন দেখেন মোটামুটি 5%। 692 কোটি টাকা সেল করে ফার্স্ট হাফে এরা H1 এ মোটামুটি 36 কোটি টাকা প্যাট করে নিয়েছে, মানে কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 5%। তাহলে পুরো FY26 এ যদি কোম্পানি 1400 কোটি টাকা সেল করে, তাহলে প্যাট গিয়ে কত দাঁড়াবে? 70 কোটি টাকা। 1400 কোটির 5%। এবার FY26 এ কোম্পানি প্যাট গিয়ে দাঁড়াচ্ছে 70 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27 এ এরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। যদি FY26 এ 1400 কোটি টাকা সেল করে, যদি FY27 এর 40 থেকে 50% গ্রোথ হয়, তাহলে মোটামুটি ভিমার্কের সেল গিয়ে দাঁড়াতে পারে FY27 এ 2000 থেকে 2100 কোটি টাকা। আমি 2000 কোটি টাকা সেল ধরলাম যে FY27 এ কোম্পানির গাইডেন্স ওয়াইজ ভিমার্ক ইন্ডিয়া FY27 এ টোটাল সেল করবে কনজারভেটিভলি, যদি এর বেশি করবে তো আমি ধরে নিলাম 2000 কোটি টাকা। কোম্পানির প্যাট মার্জিন কত? 5%। তাহলে FY27 এ যদি কোম্পানির অপারেটিং লেভারেজ নাও পায়, তবুও কোম্পানির প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 100 কোটি টাকা, 2000 কোটি টাকার 5%। আর FY26 এ প্যাট কত চলবে? 70 crore। এবার যদি FY27 এ 100 কোটি প্যাট হয় 2000 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেটে মোটামুটি 1700 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে ফর FY27? 1700 ডিভাইডেড বাই 70, সরি 100। FY27 এর টোটাল প্যাট হতে পারে কোম্পানির গাইডেন্স 100 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি হবে হচ্ছে 1700 ডিভাইডেড বাই 100, মানে পি কত আসছে? 17। FY27 এ ভিমার্ক ইন্ডিয়ার ফরওয়ার্ড পি আসছে 17। তাদের গ্রোথ ইঞ্জিন কত? 40 থেকে 50%। আমি 40% ধরলাম। তাদের পিক রেশিও কত হবে? পি বাই গ্রোথ, তাহলে পি কত? 17, 17 বাই গ্রোথ 40। তাহলে পিক রেশিও হবে, যে আপনি 17 কে 40 ভাগ করে মোটামুটি 0.4। তার মানে ভিমার্ক ইন্ডিয়া আমি পরবর্তী 1 বছর মানে FY27 এর জন্য কি পাচ্ছেন? 1 টাকার মাল মোটামুটি 40 পয়সা দিয়ে পাচ্ছেন। 40 থেকে 50% গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 1 টাকার মাল 40 পয়সা দিয়ে, মানে পেগ রেশিও 0.4, 17/40। এবার কেবল সেক্টরের আরো একটি হাই গ্রোথ স্টক, ভিমার্কের পরে কিন্তু সব থেকে হাই গ্রোথ স্টক দেখবেন মোস্ট কনসিস্টেন্ট কোম্পানি হচ্ছে পলিক্যাপ। পলিক্যাপ হচ্ছে এই সেক্টরের সব থেকে কনসিস্টেন্ট কোম্পানি। পলিক্যাপের গাইডেন্স কি থাকে যে আমরা বছরে মোটামুটি 20 থেকে 25% সেলস গ্রোথ করব। FY27 এর জন্য কিন্তু পলিক্যাপের এরকম গাইডেন্স দেওয়া আছে, সেলস গ্রোথ হবে 20 থেকে 25%। আমি অপারেটিং লেভারেজে যাচ্ছি না, কারণ ভিমার্কও অপারেটিং লেভারেজ প্রচুর পায়, পলিক্যাপও অপারেটিং লেভারেজ। আমি শুধু নর্মাল প্রফিট দিচ্ছি, আমি যেরকম সেলস গ্রোথ করবে যদি সেরকম প্রফিটই করে সেই হিসাবে আমি ডিলটাকে দেখছি।
তাহলে ভিমাক কি পেলাম 0.4, মানে 1 টাকার মাল 40 পয়সাতে পেলাম, 40 থেকে 50% গ্রোথ। পলিকেবার গাইডেন্স কি রয়েছে যে আমরা FY27 20 থেকে 25% সেলস গ্রোথ করবো। এবার যদি পলিক্যাপকে দেখেন, তাহলে দেখুন FY25 কোম্পানি টোটাল সেল করেছে মোটামুটি 22,000 কোটি টাকা। FY25 কোম্পানির সেল ছিল 22,000 কোটি টাকা। টোটাল প্যাট কত ছিল FY25 মোটামুটি 2,000 কোটি টাকা। তাহলে কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 9%-এর মতো। পলিক্যাবের টোটাল প্যাট মার্জিন মোটামুটি 9%। কোম্পানির গাইডেন্স কি ছিল FY26 আমরা 20 থেকে 25% সেলস গ্রোথ করবো। মানে তার মানে কি এদের FY25 টোটাল সেল ছিল 22,000 কোটি টাকা, মানে FY26 টোটাল সেল কত গিয়ে দাঁড়াবে 27 থেকে 28,000 কোটি টাকা। যদি আপনি FY26 দেখেন তাহলে দেখবেন অলরেডি এরা 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 20,000 কোটি টাকা সেল করে নিয়েছে। 3টে কোয়ার্টার মিলে 20,000 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে কোম্পানি পুরো FY26 27 থেকে 28,000 কোটি টাকা সেল ইজিলি করে নেবে। যা কোম্পানির গাইডেন্স ছিল 20 থেকে 25% গ্রোথ, মানে FY25 এদের সেল ছিল কত 22,000 কোটি টাকার মতো, আর FY26 কোম্পানি যেভাবে বিজনেস করছে 28,000 সেল কোম্পানি ইজিলি করে নেবে। আর কোম্পানি প্যাট মার্জিন কত মোটামুটি 9%। দেখুন কোম্পানি অলরেডি এই 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলে কোম্পানি অলরেডি মোটামুটি 1600 থেকে 1700 কোটি টাকা সেল করে নিয়ে 1800 কোটি টাকা সেল হয়ে গেছে কোম্পানি, 1900 কোটি টাকা সেল হয়ে গেছে। যদি কোম্পানি 28,000 কোটি টাকা সেল করে তাহলে বোঝা যাচ্ছে FY26 মোটামুটি কোম্পানি 2,500 কোটি টাকা মতো প্রফিট করে নেবে। মানে অলরেডি মোটামুটি 1,900 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। তাহলে পুরো FY26 কোম্পানি ইজিলি 2,500 কোটি টাকা সেল করবে। 28,000 কোটি টাকা সেল করে প্যাট করবে কত 2,500 কোটি টাকা, 2,500 কোটি টাকা প্যাট, আর সেল হচ্ছে 28,000 কোটি টাকা। আর কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27 ও সেম গাইডেন্স 20 থেকে 25% সেল করবে। তার মানে যদি FY26 এদের 28,000 কোটি টাকা সেল হয় তাহলে FY27 এদের টোটাল সেল কত হতে পারে 34 থেকে 35,000 কোটি টাকা। আমি 34,000 কোটি টাকা ধরলাম যে FY27 কোম্পানির গাইডেন্স ওয়াইজ পলিক্যাবের টোটাল সেলিংয়ে দাঁড়ায় মোটামুটি 34,000 কোটি টাকা। আর কোম্পানির প্যাট মার্জিন কত মোটামুটি 9%। তাহলে FY27 কোম্পানির প্যাট কত হবে 34,000 কোটি টাকা 9%, মোটামুটি 3,100 থেকে 3,200 কোটি টাকা। আমি 3,200 কোটি টাকা ধরলাম। পলিক্যাবের FY27 এদের টোটাল প্যাট হতে পারে মোটামুটি 3,200 কোটি টাকা কোম্পানির গাইডেন্স ওয়াইজ ফর FY27। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত এখন মোটামুটি 1,30,000 কোটি টাকা। ওই যদি FY27 3,200 কোটি টাকা প্যাট হয় তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত হবে 1,28,000 ডিভাইডেড বাই 3,200 মোটামুটি 40। পলিক্যাবের FY27 ফরওয়ার্ড পি হচ্ছে 40, আর কোম্পানির গ্রোথ গাইডেন্স কত 20 থেকে 25%, তাহলে 25 ধরলাম। তাহলে কোম্পানির পে রেশিও কত হবে পি বাই গ্রোথ, পি হচ্ছে 40, গ্রোথ হচ্ছে 25, 40/25 মানে মোটামুটি 1.6। মানে আপনি যদি পলিক্যাপকে FY27 এর জন্য না নেক্সট 1 ইয়ার্সের জন্য পলিক্যাপ স্টকটিকে আপনার পোর্টফোলিওতে নেন তাহলে ডিলটা কি দাঁড়াচ্ছে আপনি পলিক্যাপ 1 টাকার মালটা নিচ্ছেন আপনি 1 টাকা 60 পয়সা দিয়ে ফর 25% গ্রোথ ইঞ্জিন। আর ভিমাক ডিলটা কি দাঁড়াল 40% গ্রোথ ইঞ্জিন 17 পিতে, তাহলে পেগ রেশিও কত 0.4। ভিমাক পাচ্ছেন আপনি 1 টাকার মাল 40 পয়সা দিয়ে 40% গ্রোথ ইঞ্জিন, 40 থেকে 50% সেলস গ্রোথ ইঞ্জিন ভিমাক পাচ্ছেন আপনি 1 টাকার মাল 40 পয়সা দিয়ে। আর পলিক্যাপ কি পাচ্ছেন আপনি 20 থেকে 25% সেলস গ্রোথ ইঞ্জিন 1 টাকার মাল পাচ্ছেন আপনি 1 টাকা 60 পয়সা দিয়ে। তার মানে ভিমার্ক অ্যাকচুয়ালি পলিক্যাপের থেকে প্রচুর সস্তা। মানে পলিক্যাপের পেগ রেশিও কত 1.6 আর ভিমার্কের পেগ রেশিও মাত্র 0.4। তাহলে প্রায় পলিক্যাপের থেকে আমি ডাবল গ্রোথ ইঞ্জিন পাচ্ছি, অথচ পলিক্যাপের থেকে অনেক সস্তা। তার মানে আমার কাছে কেবলস যদি বেস্ট ডিল দেখেন ডিল ওয়াইজ কিন্তু বেস্ট ডিল হচ্ছে আমার ভিমার্ক ইন্ডিয়া। আর জুয়েলারির মধ্যে যদি কম্পেয়ার করেন স্কাই গোল্ড আর কল্যাণ তাহলে আমার কাছে বেস্ট ডিল কি হচ্ছে স্কাই গোল্ড। এভাবে আপনাকে প্রতিটা সেক্টরের বিভিন্ন কোম্পানিকে কম্পেয়ার করতে হবে যে বেস্ট ডিল কোনটা, কোন হাই গ্রোথ স্টক আমি কোনটা বেশি সস্তায় পাচ্ছি। খেলাটা কিন্তু পুরো শেয়ার বাজারে খেলাটা কিন্তু পারফেক্ট ডিলটাকে আপনাকে সিলেক্ট করা যে কোন ডিলটা আপনার জন্য বেস্ট হবে, বুঝে গেল। তাহলে এইভাবে কিন্তু আমি যে কোম্পানিগুলো কথা বললাম শুধু আপনাকে বোঝানোর জন্য যে আপনি কিভাবে শেয়ার মার্কেটে স্পট ডিল করবেন, মানে পোর্টফোলিও যে আপনি স্টকটা নেবেন আপনি কিভাবে সিলেকশন করবেন আপনার ডিলটা বুঝতে হবে কোন ডিলটা আপনার জন্য বেস্ট।
তাহলে যদি আমি স্কাই গোল্ড আর কল্যাণের মধ্যে কম্পেয়ার করি জুয়েলারিতে, স্কাই গোল্ড আমার কাছে বেটার ডিল। আর যদি কেবল আমি পলিক্যাব আর ভিমার্কের মধ্যে কম্পেয়ার করি, তাহলে ভিমার্ক আমার কাছে বেটার ডিল। এভাবে আপনাকে প্রতিটা সেক্টরে বিভিন্ন স্টকের মধ্যে ডিলটাকে কম্পেয়ার করবে, তবে আপনাকে পোর্টফোলিওতে স্টকটাকে নিতে হবে। বুঝা গেল? তাহলে আমরা শেয়ার বাজারে কিভাবে আমরা ডিলটাকে সিলেক্ট করবো, আমাদের জন্য বেস্ট ডিল কোনটা হবে, আপনার মধ্যে পে রেশিও আগে বুঝতে হবে জিনিসটাকে। পির সঙ্গে গ্রোথকে কম্পেয়ার করে নেক্সট 1 ইয়ারে কোম্পানি কি গাইডেন্স দিল, এখনকার পি দেখে লাভ নেই, কিন্তু ফরওয়ার্ড পি দেখতে হবে। আপনার নেক্সট 1 ইয়ারে কোম্পানির গ্রোথ, কোম্পানির পি কি আসতে পারে, এটা নিজে ক্যালকুলেশন করতে হবে। এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, জাস্ট কমন ক্যালকুলেশন। এভাবে আপনাকে স্পট ডিলটাকে বুঝতে হবে। বুঝা গেল তাহলে ভিডিওটা? থ্যাংক ইউ।